কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। তো কিছুদিন আগে তোমাদের সুদীপ্ত স্যার একটা জিনিস বলেছিল যে আমরা একটা ডিটেল ডিসকাশন নিয়ে আসবো রেল ভার্সেস এসএসসি। অর্থাৎ যারা নতুন শুরু করছো, প্রস্তুতি যারা নতুন শুরু করছো, অনেকে আছো যারা ডেডিকেটেডলি রেলের জন্য খাটো, অনেকে আছো যারা ডেডিকেটেডলি এসএসসির জন্য খাটো। আমি তাদেরকে কোনো রকম ভাবে বিভ্রান্ত বা তাদেরকে আমি বলছিও না যে তারা তাদের টার্গেটটাকে চেঞ্জ করে দাও। মেইনলি আজকে আমরা যাদের জন্য এটা এনেছি সেটা হচ্ছে যারা সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, বা আমার মতো যারা আছো যাদের জাস্ট একটা চাকরি পেলেই হয়ে যাবে। তো প্রিপারেশন নেওয়ার আগে জাস্ট কয়েকটা প্রোজ অ্যান্ড কনস, অর্থাৎ কিছু ভালো জিনিস কিছু খারাপ জিনিস দুটো চাকরিরই একটু আমরা দেখে রাখবো। তো চলো আমরা আলোচনাটা শুরু করি। এবং একটা কথা বলে দিচ্ছি ভাই, আমরা এখানে তোমাদের বিভ্রান্ত করতে আসিনি। তোমরা আজকের সেশনটার পর যার যেদিকে ইচ্ছে, যদি কোনো কনফিউশন থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমরা তো সেটা রিপ্লাই দেবই। আর যার যেটা ইচ্ছে সেটা একবার দেখে নাও যে তোমরা ঠিকঠাক ভাবে সেটার জন্য প্রস্তুত কিনা, সেটা জাস্ট একবার দেখে নেবে। ঠিক আছে বস? তো চলো আমরা শুরু করতে চলেছি। সুদীপ্ত স্যার, ফার্স্টে রেল যারা টার্গেট করেছো, এখন তোমরা জানোই রেলের মানে বড় বড় ভ্যাকেন্সি আমাদের আছে, এবং একটা বিশাল বড় খবর এবার দিয়েছে যে প্রত্যেক বছর রেলের পরীক্ষা হবে। তো রেলে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের কিছু গুড পয়েন্টস এবং তাদের কিছু ব্যাড পয়েন্টস কমই আছে, সেইগুলো আমি সুদীপ্ত স্যারকে রিকোয়েস্ট করবো যে স্যার একটু যদি বিস্তারিতভাবে, মানে একটু কম্প্যাক্ট জিনিসের মধ্যে একটু আমাদের ছাত্রদের বলে দেন যে রেলে যারা প্রস্তুতি নেবে তাদের কি কি ভালো ভালো জিনিসপত্র আছে। একটু পয়েন্ট পয়েন্ট করে তোমরা স্যারের কাছ থেকে শুনে নাও। খুব ছোট্ট সেশন হবে, বাট খুব ইম্পর্টেন্ট সেশন হবে কিন্তু। স্যার দেখো, ব্যাপারটা হচ্ছে এই যে রেল, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের বলতে পারো একটা খুব লোভনীয় জায়গা। কি সুবিধা? সুবিধা অনেক কিছু আছে। ব্যাপারটা হচ্ছে এইটি বিগত বছরগুলো তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে এটা কিন্তু তোমাদের প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পরীক্ষাটা হতো। এখন বর্তমানে এক্সাম ক্যালেন্ডার বার করে দিয়েছে এবং সেখানে পরিষ্কার বলে দিয়েছে যে তোমাদের জানুয়ারি মাস নাগাদ বেরোবে হচ্ছে এএলপি, মার্চ নাগাদ বেরোবে হচ্ছে টেকনিশিয়ান, এবং এই টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3 এই দুখানা। এবারে বর্তমানে গ্রেড 1টা অ্যাড করেছে। আচ্ছা, মার্চের পর যদি তোমাকে বলে আসি, এখন বর্তমানে এপ্রিল মাসে চলছে, এপ্রিল এই সময় চলছে কি আরপিএফ। আচ্ছা, নেক্সট তুমি চলে আসি যদি জুন, এই জুন থেকে জুলাইটা হচ্ছে একটা হাফ। এই সময়টা কি হয়ে থাকে? এই সময়টা মেইনলি তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এনটিপিসি, যেই এই এনটিপিসির আবার দুটো ভাগ রয়েছে। কি কি? একটা হচ্ছে গ্র্যাজুয়েট, একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। এছাড়া রয়েছে হচ্ছে তোমার কি প্যারামেডিক্যাল। এটা তোমার মোটামুটি এই সময় বেরোবে। আর লাস্ট অক্টোবর মাসে বেরোবে তোমার কি গ্রুপ ডি। তো তুমি দেখো হিসাব করে যে কতগুলো পরীক্ষা হচ্ছে। আগে আগে যেটা হতো এএলপি আর টেকনিশিয়ান একটাই পরীক্ষা হতো, এখন বর্তমানে কিন্তু এইটা ভাগ হয়ে গেছে। এবং তোমাদের কিন্তু এরকম ধরো হতেই পারে যে তুমি কোনো একটা পরীক্ষা দিতে গেছো, পরীক্ষা দিতে গিয়ে সার্টেন মোমেন্টে পরীক্ষা একটা চাপ হয়ে গেল, ঠিক আছে, হলো না কোনোভাবে। তো সেটাই তুমি যদি একটা আর একটা এক্সট্রা অপরচুনিটি পাও, তাহলে সেক্ষেত্রে কি হলো, হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি হয়ে গেল। তো সেই জিনিসটা এবার যেটা হয়েছে, এএলপির জন্য আলাদা করে পরীক্ষা হচ্ছে, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 জন্য আলাদা করে পরীক্ষা হচ্ছে। এনটিপিসি যেটা আগে দুটো একসাথেই হতো, এখন বর্তমানে গ্র্যাজুয়েট আর আন্ডার গ্র্যাজুয়েটের কিন্তু পরীক্ষা আলাদা করে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। এর সঙ্গে যেই তো বেরোচ্ছে প্যারামেডিক্যাল বেরোচ্ছে, গ্রুপ ডি বেরোচ্ছে, আর আরপিএফ তো ছেড়েই দিলাম, আর এএলপি মানে তোমার হচ্ছে টেকনিশিয়ান আর টেকনিশিয়ান 3, এগুলো মিলিয়ে তুমি দেখো কতগুলো পোস্ট হচ্ছে টোটাল। স্যার একটা জিনিস আমি বলবো, অনেক ছাত্রদের আমাদের কাছে কোশ্চেন আছে যে আমাদের রেলের পরীক্ষা দেওয়ার জন্য আইটিআই কি করতেই হয়। অনেকে বলে যে স্যার আমার কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতেই হবে, আমাকে কি মানে আইটিআই রাখতেই হবে। এই কনফিউশনটা একটু আমাদের ছাত্রদের ক্লিয়ার করে দেবেন কাইন্ডলি। দেখো, অনেকের মধ্যেই না এই ডাউটটা রয়েছে যে আরপিএফ বা অন্যান্য পরীক্ষা যদি দিতে হয় আমার কি আইটিআই লাগবে বা ডিপ্লোমা লাগবে বা বিটেক লাগবে, এরকম কিন্তু কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই। কিছু কিছু স্পেশাল পোস্ট রয়েছে যেটা ট্রেডের জন্য, কিছু কিছু স্পেশাল পোস্ট রয়েছে যেখানে ট্রেড দরকারই নেই। যেমন তোমাকে বলছি, এই যে আরপিএফ এখন বর্তমানে ফর্ম ফিল আপ হচ্ছে, আরপিএফ কনস্টেবল হওয়ার জন্য তুমি যদি 10 পাস করে থাকো তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে।
যদি তুমি আরপিএফ এসআই হতে চাও, তাহলে তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকো, তুমি সেটা সংস্কৃতেই গ্র্যাজুয়েট হও না কেন, তুমি বসতে পারবে, সমস্যা কিছু নেই। তো আরপিএফ এর জন্য এটা গেল। তুমি এনটিপিসি, যেটা সবচেয়ে বড় একটা জায়গা, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির যে পরীক্ষাটা হয়ে থাকে রেলওয়েতে, এখানে তুমি যদি প্লেন গ্র্যাজুয়েট হয়ে থাকো তুমি বসতে পারবে। তুমি প্লেন 12 পাস করেছো তুমি বসতে পারবে। সুতরাং আবার কি ট্রেনের জন্য কিছু রয়েছে, যেমন তোমার হচ্ছে টেকনিশিয়ান গ্রেড 1 এখানে রয়েছে, যেমন তোমার হচ্ছে এলপির জন্য রয়েছে, যেমন তোমার হচ্ছে জেইর জন্য রয়েছে। তো তোমাদের ডিস্টিংগুইশ করে দেওয়া আছে, সবার জন্যই সবকিছু অপরচুনিটি রয়েছে। সুতরাং এরকম কোনো ভাবার দরকার নেই যে রেল মানে হচ্ছে আমার আইটিআই বা ডিপ্লোমা বা বিটেক লাগবেই, জেনারেল ছেলেরাও বুঝতে পারছো। ঠিক আছে, বেশ। এই যে ক্যালেন্ডারটা তোমাকে দেখালাম, এই ক্যালেন্ডারটা কিন্তু এবছর বেরিয়েছে। এএলপি এবং টেকনিশিয়ান এই দুটোর ফর্ম ফিল আপ অলরেডি শেষ হয়ে গেছে। এখন বর্তমানে আরপিএফ এর ফর্ম ফিল আপ চলছে। আগামী মে মাসের মধ্যে তোমাদের এনটিপিসি বেরোচ্ছে এবং সেটার ফর্ম ফিল আপ হবে। এবং তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম বলেছে সেরকমই হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটাই, যে লালান টাপ বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে অশ্বিনী বৈষ্ণব স্বয়ং আমাদের রেলওয়ে মিনিস্টার, তিনি পরিষ্কার কমিট করেছেন আমাদেরকে যে এই যে ভ্যাকেন্সির যে লিস্টটা বেরিয়েছে, এটা কিন্তু আগামী 3 বছরের জন্য কিন্তু এটা অলরেডি অ্যালোটেড। মানে প্রত্যেক বছরই কিন্তু এতগুলো করে ভ্যাকেন্সি এই টাইম ফ্রেমে কিন্তু আমাদের কাছে আসছে। সুতরাং অপরচুনিটি কিন্তু একটা বিশাল তোমাদের জন্য তৈরি হয়ে গেছে। এছাড়া যদি বলি রেলওয়েতে আর কি সুবিধা রয়েছে, রেলওয়েতে সুবিধা যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে এর মধ্যে ইংলিশ সাবজেক্টটা নেই। অর্থাৎ যারা মনে করো যে আমি ইংলিশে একটু দুর্বল, আমি ভালোভাবে জিনিসপত্রগুলোকে গ্রামাটিক্যালি অ্যারেঞ্জ করতে পারি না, গ্রামারে প্রবলেম হয়ে থাকে, নাউন পারি না, প্রোনাউন পারি না, স্পেলিং মিস্টেক করতে পারি না, এরর কারেকশন করতে পারি না, তাদের জন্য রেল হচ্ছে একটা বলতে পারো ব্রহ্মাস্ত্র। রেল এখানে ইংলিশ লাগে না, অন্যান্য পরীক্ষাতে তোমার হচ্ছে এখানে ইংলিশ লাগবে। ঠিক আছে, এবার এই যে কটা তোমাকে পোস্ট বললাম, কোনো পোস্টেই কিন্তু ইংলিশ লাগছে না। সুতরাং এটা একটা ভালো ব্রাউনি পয়েন্ট তোমাদের জন্য। টোটাল কতগুলো পোস্ট রয়েছে দেখো, এলপি 1টা 2টো 3টে, এই আরপিএফ এ বা 2টো রয়েছে, এসআই এবং কনস্টেবল 5টা, এখানে 6টা 7টা 8টা 9টা 10টা ইন জেনারেল বললাম। এছাড়া তুমি যদি দেখো যে এখানে তোমার হচ্ছে এই যে তোমার হচ্ছে এনটিপিসির গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট, এই দুখানাতে তোমার হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলে তোমার কি পড়ে, লেভেল 4 5 6 এই কটা লেভেল পড়ে। আর আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে তোমার হচ্ছে লেভেল 2 আর 3 পড়ে। এদের মধ্যেও কিন্তু অনেক কটা পোস্ট রয়েছে, যেমন লেভেল 2 তে তোমার 4খানা পোস্ট রয়েছে। তো এরকম করে বিচার করতে গেলে না রেলওয়েতে প্রচুর পোস্ট কিন্তু রয়েছে। ঠিক আছে, তাছাড়া আর কি রয়েছে, রেলওয়েতে সবচেয়ে যেটা খুব ভালো জিনিস সেটা হচ্ছে টিএ বা ট্রাভেলিং অ্যালাউন্সটা মারাত্মক যায়, যেটা অন্য কোনো জবে কিন্তু দেয় না। ঠিক আছে, টিএটা এতটা বেশি হয়ে যায় যে পার মান্থ স্যালারির সঙ্গে অ্যাপ্রক্সিমেটলি 8 থেকে 9,000 টাকা এক্সট্রা আসে, যেটা জেনারেলি একটা পার্ট টাইম বেস যারা এখন জব করছে তাদের একটা স্যালারির সমতুল্য। এটা এক্সট্রা আছে তোমাদের। ঠিক আছে, একটা ছোট্ট প্রশ্ন আমি বলছি, ধরুন আমি আজকে আরপিএফ এসআই হয়ে জয়েন করলাম, আমি এনটিপিসি তে ধরুন গুডস গার্ড হয়ে জয়েন করলাম, যেটা এখন ট্রেন ম্যানেজার বলা হয়, আমি স্যালারি কত পাচ্ছি? অলমোস্ট যদি আমি স্টেশন মাস্টার বলি 65 প্লাস আর জয়েনিং এ। আর যদি আমি বলি যে এসআই তে আরপিএফ এসআর ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডেই প্রায় 40। বাহ। এবং সেটা 6 মাস পর যখন ট্রেনিং পিরিয়ড কমপ্লিট হয়ে প্রপারলি এসআই হিসেবে জয়েন করছে 50 থেকে 55। দেখতে পাচ্ছ কতটা মানে অসাধারণ একটা স্যালারি স্ট্রাকচার। ওকে স্যার, আর মানে এখানে তো মানে শুধুমাত্র স্যালারি শুধু নয়, এটা ভ্যারি করে। এটা 50 থেকে 55 কেন বললাম, টিএ যদি কোনো মাসে বেশি হয়ে যায় তাহলে বেশি স্যালারি আসবে। আচ্ছা, টিএ যদি কম হয় তাহলে সেক্ষেত্রে কম আসবে। তো অ্যাভারেজ তুমি 50 ধরে রাখতেই পারো, যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের পোস্ট। আচ্ছা, টিএ কিন্তু মারাত্মক লেভেলের দেয় এখানে। আর কি সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এখানে সেটা হচ্ছে পিটিও একটা সুবিধা আছে। পিটিওটা কি, পিটিওটা হচ্ছে প্রিভিলেজ টিকিট অর্ডার। অর্থাৎ রেলওয়ে যারা এমপ্লয়ি রয়েছে এখানে একটা সুবিধা হচ্ছে যে কোনো এমপ্লয়ি থাকুক না কেন তাদের ক্ষেত্রে না একটা পিটিও দেয়। অর্থাৎ তুমি ধরো সাধারণভাবে কোনো একটা টিকিট কাটতে গেছো এবং সেই টিকিটে যে মূল্য আছে সেই মূল্যতে থেকে ওয়ান থার্ড অর্থাৎ 3/1 মূল্যতে তুমি কিন্তু সেই টিকিট কাটতে পারবে। ইভেন তুমি ধরো আজকে যাতায়াত করছো, তোমার ধরো স্টেশন পড়েছে হচ্ছে কলকাতাতে, তোমার বাড়ি হচ্ছে ধরো আসানসোলে, আসানসোল থেকে কলকাতা তুমি যাতায়াত করো,
তার জন্য তুমি মান্থলি কাটবে। তো মান্থলিতেও কিন্তু পিটিও করা যায়, অর্থাৎ তুমি যে টাকা তোমার ধরো ধরো তোমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ধরলাম তোমার 600 টাকা মান্থলিতে লাগছে, ঠিক আছে, তার 1/3 তোমার লাগবে, তার মানে 200 টাকা টাকা লাগবে। তাই 200 টাকায় তুমি প্রতি মাসে যাতায়াত করতে পারছো। এই পিটিওটা কিন্তু রয়েছে রেলওয়ে প্রিভিলেজ। আর কি মেডিকেল, মারাত্মক লেভেলে ভাই মেডিকেলের একটা সুবিধা রয়েছে, কি জানো? সেটা হচ্ছে রেলওয়ে যারা এমপ্লয়ি আছে গোটা ভারতবর্ষের বুকে রেলওয়ে যে সমস্ত তোমার হচ্ছে হসপিটাল আছে সেখানে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তুমি তোমার মেডিকেল চেক আপ করাতে পারবে, ঠিক আছে। আর কি আরো সুবিধা আছে, যেমন তোমাকে যদি বলি তোমার হচ্ছে চশমা, তুমি যদি চশমা করাতে যাও সেই চশমা করানোর সময় যে তোমার হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা লাগে সেটাও কিন্তু রেলওয়ে প্রোভাইড করে। ধরো তোমার কাছে একটা এক্সট্রা জেনারেশন এলো পরবর্তীকালে, তোমার যে ছেলে হোক বা মেয়ে হোক যাই হোক না কেন, তাদের বইপত্র ইভেন জুতো কেনার জন্য কিন্তু একটা পয়সা তারা কিন্তু দেয়। তাহলে বুঝতে পারছো যে প্রিভিলেজটা কতটা জায়গায় রয়েছে। তাহলে আমি কি কি দেখতে পেলাম? আমি দেখতে পাচ্ছি যে এখানে এতগুলো পোস্ট রয়েছে, ইংলিশ এখানে নেই, এর সঙ্গে সঙ্গে টি এর জন্য স্যালারি স্ট্রাকচার মারাত্মক লেভেলে হয়ে যাচ্ছে। এছাড়া আমি আরেকটা কথা বলতে ভুলে গেলাম, রেলওয়েতে একটা অন্য টাইপের পাস দেয়, সপ্তাহে 2টো, এই তোমার হচ্ছে বছরে 2টো বা বছরে তোমার 3টে, ঠিক আছে। সেখানে তুমি এসি 2 টায়ার পর্যন্ত কিন্তু তোমার ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসতে পারবে ভারতবর্ষের যে কোনো বুকে। এই একটা প্রিভিলেজ আছে অলরেডি। তো পাস বলো, মেডিকেল বলো, তারপর হচ্ছে পিটিও বলো, তারপর হচ্ছে তোমার টি এর স্যালারি স্ট্রাকচার বলো, এতগুলো প্রিভিলেজ রয়েছে ভাই। তারপর এই লেভেলে তোমার হচ্ছে প্রত্যেক বছর তোমার হচ্ছে পরীক্ষা হবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, তুমি যদি এএলপির যে তোমাদের ভিডিও করে আমি দেখিয়ে দিয়েছি, তুমি এই চ্যানেলেরই প্লেলিস্ট সেকশনে গিয়ে দেখে নিতে পারবে যে সেখানে আমি তোমাদেরকে যে জায়গাটা বলেছিলাম যে এই ক্যালেন্ডারটা, সেখানে যদি প্রতি বছর যদি রেলে পরীক্ষা হতে হয় সেখানে কিন্তু তোমার এইটাই কিন্তু 1 বছরের মধ্যে কমপ্লিট করতেই হবে, কারণ একটা প্যানেল কমপ্লিট না হওয়া পর্যন্ত নেক্সট প্যানেল আসে না। তো প্রত্যেক 3 বছর মানে প্রতি 3 বছরে যদি তোমার হচ্ছে প্রতি বছর যদি পরীক্ষা আসে, তাহলে সেক্ষেত্রে সেই হিসাব অনুযায়ী কি হচ্ছে, সেই হিসাব অনুযায়ী তোমার তুমি দেখতে পাচ্ছ যে এই এএলপিটা তাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করতেই হবে, টেকনিশিয়ানে তাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করতেই হবে, টেকনিশিয়ানের সঙ্গে আরপিএফ তোমাকে 1 বছরের মধ্যে কমপ্লিট করতেই হবে। তো এই কমপ্লিটেশনটা কিন্তু একটা ব্যাপারটা রয়েছে। সুতরাং এই টোটাল পরীক্ষাটাই কিন্তু তোমার 1 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে তুমি কি ফিল করতে পারছো যে রেলওয়ের ব্রাউনি পয়েন্ট কোনগুলো রয়েছে? তুমি কি কি পাচ্ছ এখানে? তুমি 1 বছরের মধ্যে তুমি এরকম একটা জায়গা পোস্ট হোল্ড করতে পারো। তুমি এর সাথে সাথে ইংলিশ তুমি দিতে হচ্ছে না, প্লেন তুমি জিকে জিএস ম্যাথ আর রিজনিং এইটাকে ভালো করে পড়ছো, তাতেই তুমি রেলের জব পেয়ে যাচ্ছ ভাই। সিঙ্গেল টায়ারে পরীক্ষা হচ্ছে, টেকনিশিয়ান গ্রেড 1 এর মতো পরীক্ষা, আর কি চাও? ঠিক আছে, তো এতগুলো তোমার হচ্ছে ব্রাউনি পয়েন্ট রয়েছে রেলওয়ের জন্য। এবার শুধু রেল তো দেখলে হবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে আরো অনেক পোস্ট রয়েছে, অনেকে সেগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছ। যেমন হচ্ছে তোমাকে আমি এসএসসি বলি, স্যার জেনারেলি এসএসসিটাকে লিড করে থাকেন। তো এসএসসি কি ব্রাউনি পয়েন্ট রয়েছে, কি খারাপ পয়েন্ট রয়েছে, বা মানে খারাপ পয়েন্ট কিছু হতে পারে না, কারণ সরকারি চাকরি মানে এখনকার দিনে সরকারি চাকরি মানে হচ্ছে একটা ভগবানকে পাওয়া, ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের চাকরি, আবার রাজ্য কেন্দ্রীয় সরকার, একদম এটা উল্লেখ করতেই হবে। আর এসএসসি মানে কিন্তু স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশন, এটাও সাবধান। আচ্ছা, আর তুমি যেখানে যাও না কেন দিয়ে কিন্তু 50%, ঠিক আছে, তুমি এসএসসি তে যাও বা রেল যাও, তো সেটা একটা তো রয়েছে। তো যাই হোক, আমি এসএসসির জন্য স্যারকে বলছি, স্যার একটু বলুক। তাহলে স্যার যেটা বললেন, আমাদের এইখানে রেলের যে যে সুবিধাগুলো আমি জাস্ট একবার নোট করে দিই। ফার্স্ট হচ্ছে ভাই আমাদের ইংরাজি নেই, অসাধারণ একটা সুবিধা। যারা আমার মতো স্টুডেন্ট আছো, ইংরেজিতে ভয় পাও, বা যাদের ওই আই লাভ ইউ, আই হেট ইউ, আই মিস ইউ ছাড়া বেশি দূর ইংরেজি যায় না, তাদের জন্য রেল একটা অসাধারণ পরীক্ষা। নাম্বার 2, বিভৎস ভালো একটা স্যালারি আছে। দেখো আমরা এত খাটছি, এত কিছু করছি, ম্যাক্সিমাম লোক টাকার জন্যই করছি, একদম খুব খারাপ ভাবে যদি আমি বলি, তো রেলের স্যালারি বিভৎস ভালো। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে তুলনায় কম্পিটিশনটা কম, ঠিক আছে, তুলনায় কম্পিটিশনটা এখানে কম। কেন কম? কারণ এখানে প্রচুর জোন আছে। হ্যাঁ, জোন এবার এসএসসি তেও আছে, জোন ওয়াইজ অনেক কিছু আছে, বাট স্টিল তুলনায় এখানে কম্পিটিশনটা একটু কম হয়, ঠিক আছে। তো যাই হোক, এইগুলো মোটামুটি রেলের অনেক ভালো ভালো পয়েন্ট আছে। এবার আমি বলছি এসএসসি, যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছ তারা সবাই জানো, যারা একদম ডেডিকেটেডলি এসএসসির জন্য খাটো, বাট যারা নতুন আসছো, ধরো 10th প্লাস 12th প্লাস গ্র্যাজুয়েট,
প্রত্যেকটা পোস্টের জন্য বা প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতার জন্য আলাদা আলাদা ভাবে পোস্ট আছে। আমি যদি 10 পাসের জন্য বলি তাহলে সব থেকে ফেমাস হচ্ছে ভাই এমটিএস, যেটা আমাদের মাল্টিটাস্কিং স্টাফ আছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের পোস্ট এটা হয় বিভিন্ন জায়গায়, আমাদের পুরো ইন্ডিয়া, অল ইন্ডিয়া এদের পোস্টিং থাকে। জেনারেলি হোম লোকেশনেও পড়ে, চিন্তার কোনো কারণ নেই, হোম লোকেশন আমাদের এখানে চলে আসে, বাট 1-2 বছর একটু বাইরে থাকতে হয়, তারপরে প্রমোশনের বেসিসে বা মিউচুয়াল ট্রান্সফার বা বিভিন্ন পরে ট্রান্সফারের পরে আমাদের হোম লোকেশন পড়ে যায়। এদের স্যালারি বর্তমানে প্রায় 40K এর কাছাকাছি চলে আসে, অর্থাৎ 40,000-এর কাছাকাছি এদের স্যালারি চলে আসছে। 35 to 40,000 এদের স্যালারি চলে আসে সিটি ওয়াইজ যদি আমি ভাগ করি। 12 পাসের সব থেকে ফেমাস পরীক্ষা আমাদের কি আসছে? সিএইচএসএল, সব থেকে ফেমাস পরীক্ষা সিএইচএসএল। এদেরও প্রায় 45,000-এর কাছাকাছি স্যালারি চলে আসে, এবং এখানেও হোম লোকেশনও পড়ে, বাইরেও পড়ে, কোনো অসুবিধা নেই। এবং গ্র্যাজুয়েটের সব থেকে ফেমাস যেটা পরীক্ষা সেটা হয়ে যাচ্ছে কি ভাই? সিজিএল, যেখানে আমি যদি একদম টপ পোস্ট বা তুমি যদি এখন জিএসটি ইন্সপেক্টর হিসাবে কোথাও যাও তাহলে তোমার প্রায় 80 থেকে 85,000 স্যালারি হবে ইন হ্যান্ড। ঠিক আছে, আর কি কি সুবিধা আছে? এছাড়াও এসএসসি তে প্রতি বছর পরীক্ষা হয়, পার ইয়ার এক্সাম হয়, পার ইয়ার এক্সাম হয়, এবং ওখানে একটা কমপ্লিট লিস্ট থাকে। যেমন সামনে আমাদের সিএইচএসএল আছে, ফর্ম ফিল আপ চলছে, সিজিএল থাকবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ, তারপরে এমটিএস আছে, এমটিএসটা সিএইচএসএল এর জাস্ট পরে হবে, ফেজ এক্সামস আছে যেগুলোকে আমরা সিলেকশন পোস্ট বলি, এছাড়াও স্টেনোগ্রাফার আছে, এলডিসি আছে, দিল্লি গভর্নমেন্টে অর্থাৎ দিল্লি সরকারে অনেক পোস্টের জন্য বেরোয়, দিল্লি সিপিও আছে যেটা হচ্ছে দিল্লির তোমার পুলিশের একটা সার্ভিস, অসাধারণ একটা সার্ভিস, যারা পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুব ভালো একটা সার্ভিস। এছাড়াও অনেকগুলো পোস্টে আমাদের এসএসসির জন্য কিন্তু পরীক্ষা হয়, এবং বেশ ভালো ভালো স্যালারি কিন্তু এখন আমরা অফার করি। আমাদের এখানে ফিক্সড একটা থাকে, দেখো এমটিএস এবং সিএইচএসএল এর পোস্ট সংখ্যা তুলনায় একটু কম থাকে। কেন? কারণ সিএইচএসএল এর অনেক পোস্ট এখন সিজিএল এ চলে এসেছে। সিজিএল এ তোমরা 8, 10, 12, 20 এই হাজারের কাছাকাছি তোমরা পোস্ট দেখতে পাবে, কিন্তু সিএইচএসএল বা এমটিএস এ পোস্ট সংখ্যা একটু কম। আরেকটা কি আছে, এমটিএস এ চাকরি পাওয়া সব থেকে সোজা, কারণ মাত্র একটা টিয়ার আছে। স্যার চাকরি পাওয়া সোজা, পড়াশোনা করতে হবে, অবশ্যই পড়াশোনা ভাই সবেতে করতে হবে, বাট এটাই যেহেতু একটা টিয়ার আছে এটাই চাকরি পাওয়া সোজা। যেখানে সিএইচএসএল বা সিজিএল এ একটু চাপ, কারণ যখনই তুমি একটা ভালো জিনিস করতে যাচ্ছ একটু কিন্তু তোমার চাপ বেড়েই যাবে ভাই। ঠিক আছে, আরেকটা যেটা জিনিস, মোটামুটি 4টে টপিক ভালো করে করলেই আমাদের পুরো ব্যাপারটা হয়ে যায়। দেখো, ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকে, জিএস, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজ যেটাই বলি না কেন। রেলে যেটা সব থেকে বড় সুবিধা আছে, ইংলিশটা থাকে না, এসএসসি তে ইংলিশটা আছে, নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে, তাই ইংলিশে যারা ভয় পাও তাদের একটু চাপ হবে না আমি বলবো না, বাট স্টিল একটা ভালো জিনিস পেতে গেলে একটু তো তোমাকে পড়াশোনা করতেই হবে। আর এখন যদি ইংলিশ না শেখো তাহলে কিন্তু ভাই চাকরির পরে অনেক অসুবিধা হয়ে যাবে। তো ভাই ইংরাজির জ্ঞান থাকা দরকার। আমি নিজে বাঙালি, আমি নিজে বাংলা মিডিয়ামেই পড়াশোনা করেছি, বাট স্টিল যেটা ট্রুথ সেটাই আমি বলছি, ইংরাজির জ্ঞান থাকা কিন্তু দরকার। ম্যাথ, রিজনিং, জিএস এটার সব থেকে সুবিধা একটাই হয়, তুমি যদি এসএসসির ম্যাথ, রিজনিং, জিএসটা একবার পড়ে নাও, সেটা নিয়ে পিএসসির যে ছোটখাটো পরীক্ষা আছে সেটা, রেলের যে পরীক্ষা আছে সেটা, এই পুরোটাই মোটামুটি এই জিনিসগুলো করলে তোমার ওভারঅল সবকিছু হয়ে যাবে। আরেকটা যেটা জিনিস, স্যার লোকেশন কোথায় হয়, আমাদের পোস্টিং কোথায় পড়ে, তো জেনারেলি আমাদের এইখানেও এসএসসি তেও জোন ওয়াইজ আছে, এবং রেলের থেকে তুলনায় একটু কম্পিটিশন এসএসসি তে বেশি থাকে, এটা সত্যিকারের কথা। রেলেও থাকে না আমি বলছি না, রেলেও প্রচুর কম্পিটিশন থাকে, বাট যদি আমরা নর্মালি ধরি, পোস্ট ওয়াইজ ধরি, তাহলে কিছুটা হলেও এসএসসি তে একটু চাপের থাকে, কারণ রেলের মতো অতগুলো জোন নেই, কয়েকটা পার্টিকুলার জোনস আছে, এবং ম্যাক্সিমাম অনেক জোনেই কিন্তু আমাদের কাট অফ অনেক বেশি যায়। তো যাই হোক, আমাদের এইখানে যে জোন ওয়াইজ আছে, আমরা যদি আমাদের জোনটাকে ধরি সেটা হচ্ছে ইস্টার্ন রিজিয়ন, ইস্টার্ন রিজিয়ন। ঠিক আছে, এই ইস্টার্ন রিজিয়নের মধ্যে আমার কি কি পড়ে? ওয়েস্ট বেঙ্গল পড়ে, আন্দামান নিকোবর পড়ে, উড়িষ্যা পড়ে, তারপরে তোমার আসাম টাসাম একটুখানি পড়ে যায়। তো ইন জেনারেল ধরো তুমি যদি এই রিজিয়নটা সিলেক্ট করো, ইস্টার্ন রিজিয়নটা যদি তুমি সিলেক্ট করো, তাহলে তোমার পোস্টিং এই রিজিয়নে যে যে জিনিসগুলো পড়ে তার মধ্যে পড়বে।
এবং জেনারেলি ফার্স্ট কিছু মাস বা ফার্স্ট কিছু টাইম এরা উড়িষ্যাতে যায়, ও ডিআই বোধহয়, যাই হোক উড়িষ্যাতে কিছুদিন তোমার সার্ভিস করতে হয়, 1-1.5 বছর কি 2 বছর, তারপরে হোম লোকেশন চলে আসে এবং মেয়েদের জন্য কিন্তু হোম লোকেশন চলে আসে, কোনো অসুবিধা তাতে হয় না। তো যাই হোক, ওভারঅল সিলেবাস ওয়াইজ যদি দেখতে যাই রেল এবং এসএসসির মধ্যে খুব একটা তফাৎ নেই। তাহলে আমি একদম যদি লিস্ট করে দিই তাহলে কি কি আছে। রেলে ইংলিশ নেই, সব থেকে বড় সুবিধা, এসএসসিতে ইংলিশ আছে। রেলে জোন অনেক বেশি থাকে, এসএসসিতে অতগুলো জোন থাকে না। রেলে আমাদের স্যালারি কিছু কিছু ক্ষেত্রে, কয়েকটা পোস্টের ক্ষেত্রে আমাদের এসএসসির থেকে বেশি হয়, বা এসএসসির কিছু কিছু স্যালারি আমাদের রেলের থেকে বেশি হয়, বাট ওভারঅল হিসাবে যদি আমি দেখতে চাই তাহলে রেলের স্যালারি কিন্তু তুলনায় বেশি। নাম্বার 4 যদি আমি বলি পাওয়ারের দিক থেকে, তাহলে পাওয়ার কিন্তু রেলের লোকের থেকে এসএসসির বেশ খানিকটা বেশি কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে, যদি আমি পাওয়ারের দিক থেকে দেখি। নাম্বার 5 জোন ওয়াইজ রেলে অনেকগুলো জোন আছে, এসএসসি তে অতগুলো জোন নেই। পোস্টিং ওয়াইজ রেলেও সেম, এসএসসি তেও সেম, যে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষায় একই রকম হয় যে ভাই পোস্টিং এর যে ব্যাপারটা থাকে সেটা কিছুটা বাইরে থাকতে পারে, কিছুটা আবার হোম লোকেশনেও থাকে, মানে এরকম কোনো ব্যাপার নেই যে আমার বাইরেই পড়বে সবসময়, ঠিক আছে, এরকম কোনো ব্যাপার নেই, হোম লোকেশনেও আসে এবং ওমেনদের কিন্তু হোম লোকেশনে চলে আসে। তো মোরাললেস এইগুলো হচ্ছে আমাদের ওভারঅল একটা ভিউজ। বাট আমি একটা জিনিস বলবো, স্যারও আমার সাথে সহমত হবেন, যে প্রিপারেশন যখন নিচ্ছ তখন একসাথে প্রিপারেশন নাও, এমন ভাবে প্রিপারেশন নাও যাতে কোনোটাই তোমাদের ছাড়তে না হয়। কারণ বর্তমান যা পরিস্থিতি, যারা হ্যাঁ ডেডিকেটেডলি রেলের জন্য খাটছো বা ডেডিকেটেডলি এসএসসির জন্য খাটছো তাদেরকে আমি বলছি না, বাট যারা যে কোনো একটা সরকারি চাকরির জন্য খাটছো তাদের আমি বলবো সামনে রেলের প্রচুর সুযোগ আছে, এবং রেল যদি প্রতি বছর হয় এর থেকে ভালো চাকরি আর হয় না। এসএসসির পরীক্ষা প্রতি বছর হয় এবং এসএসসি তেও প্রচুর সুযোগ আছে। তো যারা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকারি চাকরি করতে চাও তাদের কিন্তু এই বছর বা আগামী বছর অর্থাৎ 24-25 এই সেগমেন্টটায় ভালো ভালো সুযোগ আছে, তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে লাস্ট যদি আপনি কিছু বলতে চান বলে আমরা এন্ড করি। ব্যাপারটা হচ্ছে আর কিছুই না, বেশি কিছু বলার কিছু নেই। মেন কথা হচ্ছে এটাই যে এসএসসি এবং রেল দুটোই বেস্ট জব, তার কারণ হচ্ছে দুটোই হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এবার ডিসিশন তোমার, তুমি কিসের জন্য প্রিপারেশন নেবে। তবে আমি বলবো, আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি বলবো ওভারঅল প্রিপারেশন নেওয়ার কথা। তার কারণটা হচ্ছে একটাই, যে তুমি যখন পরীক্ষা দিতে বসবে কেউ জানে না যে তোমাকে কে বাঁচাবে, এসএসসি বাঁচাবে নাকি রেল বাঁচাবে। তোমার যদি ওভারঅল প্রিপারেশন থাকে তোমাকে টোটালটাই একটা জায়গাতে এনে নিলে, তুমি 50% দিয়ে এখানেও আছে ওখানেও আছে, তুমি হবে কি বলতে চাচ্ছ, দেখি ঘরে ঘরে মোটামুটি সবই একই আছে। এসএসসির জন্য ইংলিশটা একটু বেশি পড়তে হচ্ছে, রেলের জন্য ইংলিশটা কম পড়তে হচ্ছে, জাস্ট এইটুকুই পার্থক্য। তো তুমি সেটা পড়ে নাও, একটা যদি অপরচুনিটি বেশি চলে আসে তাহলে তো মানে এখনকার দিনে ভালো না। কারণ এখনকার দিনে এমন একটা জায়গা চলে গেছে, এখন গভর্নমেন্ট জব পাওয়াটা একটা বিশাল বড় ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাই হোক, আর কিছু বেশি বলার কিছু নেই। এবার ডিসিশন তোমাদের, তোমরা প্রত্যেকে জানিও যে তোমরা কিসে প্রিপারেশন নিচ্ছ নাকি বোথে প্রিপারেশন নিচ্ছ। কমেন্ট বক্স কিন্তু লিখতে কেউ ভুলো না। যদি সেশন ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, এবং যদি তোমাদের মধ্যে কোনো বন্ধু থেকে থাকে যে তাদেরও এই কনফিউশন রয়েছে অতি অবশ্যই তাদের সঙ্গে কিন্তু এই ভিডিওটা শেয়ার করো। আর কোনো কনফিউশন তোমাদেরও থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকে আমরা কোনো ব্যাচের কথা বলবো না, একদম জাস্ট তোমাদের হেল্প করতে এসেছিলাম, সেটাই করলাম। এছাড়া নর্মাল ব্যাচ ফ্যাচ স্যারও জানে, আমরাও জানি যে কার কি আছে, তোমরাও জানো। শুধু একটা জিনিসের কথা বলবো, রেলের একটা অসাধারণ ভালো বই আছে, ডেসক্রিপশনে লিঙ্ক পাবে, যেটা করলে কিন্তু ওভারঅল এসএসসি রেল দুটোই হয়ে যাবে। বইটা আমরা এমনভাবেই তৈরি করেছি, শুধু ওখানে ইংলিশ নেই, জিএস পার্ট, ম্যাথস পার্ট, রিজনিং পার্ট, এই পুরোটা কিন্তু সুন্দর করে হয়ে যাবে। অসাধারণ ভালো একটা বই। তো টাটা বন্ধুগণ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো। তোমাদের সাথে নিশ্চয়ই কোনো না কোনো আবার ক্লাসে দেখা হবে। টাটা। একটা কথা বলে যাই লাস্টে, সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, কারণ রেল এবং পুলিশের সম্পূর্ণ বাংলা ভাষায় যদি তোমাকে প্রিপারেশন নিতে হয় অতি অবশ্যই চ্যানেলটাই কিন্তু সাবস্ক্রাইব করে নাও, কারণ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তুমি সমস্ত কন্টেন্ট এবং ভালো ভালো প্রিপারেশন এই চ্যানেলে কিন্তু পাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।